ব্যাক টু চ্যানেল আমি পূর্ণিমাওয়ালা। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে, আর আমি দিদি তো অনেক ভালো আছি। আজকে হলো রাখি, হ্যাপি রাখি বন্ধন, রক্ষাবন্ধন যেটা বলে। দ্বিতীয়ত আমি সকালবেলা আমার দুটো পার্সেল আসছে, তাও দেখাই। কালকে আমার একটা পার্সেল ছিল, এটা এখনও আসেনি, বাট দেখো দুটো পার্সেল আসছে। তা আমি আমাকে আমার বাড়িটা বলতে গেলে তারা চেনে অলরেডি, মানে আমাকে ফোন করে না, বাড়িতে এসে বাইকটা এসে হর্ন বাজে, বাট আমার বেরিয়ে যেতে পার্সেলটা নিতে। তা সকাল সকাল আজকে রাখি বন্ধন। তা একটা দাদা আমাকে সবসময় বোনই বলতো, তার দেখো সকাল সকাল একটা রাখি বাঁধলাম তার হাতে, তার ভিডিওটা করতে পারিনি। তো যখন রাখি বেঁধে চলে আসছে, তো পরে আমার বাড়ির ভিতরে এসে বলছে কই তুমি একটু আসো। তা আমাকে এই চকলেটটা গিফট করলো, বাট আমি তাকে কিছুই দিতে পারলাম না। বাট আমি এখনও পর্যন্ত সেভাবে রেডি হইনি যে তাকে কিছু দেবো বা কিছু, বাট আমি রেডি হয়ে বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমার দাদাকে রাখি পরাবো, আমার মোহিতদাকে। তা চলো ওদিকে যাই, তারপর ভিডিও করছি। ওকে, আমি বেরিয়ে গেছি, গাড়িতে আছি। আর আমি ফার্স্টে দাদা আসার কথা ছিল, দাদা আসতে পারবে না, অত দূর থেকে খুব কষ্ট হয়ে যাবে, তার জন্য। আর ওর কাছ থেকে তো আসতেই পারবে না, তার জন্য আমি রাখি পড়াতে চলে যাচ্ছি। তো চলো, আমার ট্রেন আছে মনে হয় 11টা কতটার জন্য ট্রেন আছে। ট্রেনটা ধরে লাস্টে আমি ওকে স্টেশনে পড়াবো। ওর বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো না, কারণ ওর বাড়ি পর্যন্ত গেলে আমি রিটার্ন বাড়ি আসতে পারবো না। আমারও তো এদিকে রাখি পড়ানো আছে, বাট ওকেই ফার্স্ট পড়াবো। যাই, তারপরে ভিডিও করছি। দেখো এখানে ট্রেনে উঠে গেছি, সাথে সাথেই ট্রেনটা পেয়ে গেছি, তার জন্য উঠে গেছি। আর এখান থেকে ডাইরেক্ট শিয়ালদা স্টেশন নেমে গেলাম। আর এখান থেকে নেমেই কিন্তু আমার দাদাকে খোঁজার টার্গেট ছিল, বাট দাদা কোথায় আছে সেটা দেখার ইচ্ছে ছিল। তো দাদাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের জন্য। আর আমার তো ক্যামেরাম্যানটাই আসেনি, দ্বিতীয়ত আমার তো ক্যামেরাম্যান ফার্স্টটা থেকে ছিল না, আর আজও নেই, বাট থাকবেও না। আমি নিজেই ভিডিও করছি, নিজেই ক্যামেরাম্যান, নিজেই সব কিছু। তা এদিক থেকে তো যে গেলাম, যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে কখন আসবে কখন আসবে। তারপর আমি দেখলাম যে বাইরে আমি শিয়ালদা দাঁড়িয়ে আছি। আর আমার এইখানটা যে আসলে এত সুন্দর লাগে না, এইখানটা আর হাওড়া ব্রিজে এখানে আমার এত সুন্দর লাগে না, ভালো বলা বোঝার মধ্যে নয়। দ্বিতীয়ত দাদা এখানে চলে আসলো, তা আমি দাদা বলছে চ ভিতরে যাই। তো ভিতরে গিয়ে তো ওকে রাখিটা পরাবো। তার জন্য আরেকটা সারপ্রাইজ কি, আমার সাথে সোহাগও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমার মৈত্যাচার তো দিয়েছে, আরেকটা সোহাগদাও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর এখানে দেখো আমি রাখি পরানোর জন্য দাদাকে বলছি, রাখি পর পড়তে চলে আয়। তা বলছে হ্যাঁ হ্যাঁ পরবো না। আর সোহাগ বলছিল তুই আমাকে পরিয়ে দে, আমাকে পরিয়ে দে। তাই আমি দাদাকে পরানোর জন্য বের করলাম। তো এখানে টাইম লাগছিল, দ্বিতীয়ত আমার হাতে নখ ছিল, তার জন্য ব্যথা করছিল, বেশি একটু জোর দিয়ে কাজ করতে পারছিলাম না। তো দাদা বলছে হ্যাঁ তুই আগে খুলে নে, তারপরে আমরা পড়ছি। তা আমি দাদাকে বলছি হাতটা দিয়ে এবার পড়াবো। তা বলছি কি হ্যাঁ ঠিক আছে পড়াবো। তা আমি এই যে পরিয়ে দিলাম, আর রাখিটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিলো। আর ফার্স্টে কিন্তু আমিই রাখি পরালাম, আর আমার কিন্তু দাদা আছে। আর দাদা থাকা অবস্থায় আমি দাদাকে পড়াতে পারিনি, এটা আমার ছোটদা বললে চলে, তাকে পরিয়েছি। আর তাকে তো মুখটা তোমাদেরকে দেখাতে পারিনি, কখনো এক সময় দেখাবো তাকেও, আমার দাদার মুখটা। তা এখানে রাখি পরানোর পরে বলছি আমার গিফট কোথায়, আমার গিফটটা দিয়ে। তা বলছি না তোর গিফট আমি নিয়ে আসিনি, তা দেবো কী করে। তা বলছি ঠিক আছে লাগবে না। আর আমি দাদাকে কিছু ক্যাডবেরি গিফট করলাম, দেখো এখানেই। তা বলছি একটা, আমি তো এতগুলো খাবো না। তো বলছি ঠিক আছে তুই নিয়ে যা, তুই খাবি না আবার বেশ করবি। বলছি 3টে ক্যাডবেরি নিয়ে তোকে আমি রিটার্ন করছি। তো বলছি না না তুই রেখে দে। তারপরে আমার দাদা আমাকে অনেকগুলো টাকা দিলেও কিছু খাওয়া দাওয়া করলো।